সিসি ক্যামেরায় মুড়ে ফেলা হচ্ছে সমগ্র জেঠিয়া থানা এলাকা। জেঠিয়া থানার ওসি উত্তম কুমার সরকারের আবেদনে সাড়া দিয়ে তাই বৃহস্পতিবার তার হাতে 10টি সিসি ক্যামেরা তুলে দিলেন কাপা ব্যবসায়ী সমিতির সদস্যরা। পথ নিরাপত্তা সপ্তাহ উপলক্ষে এদিন বিশেষ কর্মসূচি পালন করল ব্যারাকপুরের পুলিশ কমিশনারেটের জেঠিয়া থানা ও কাপা ট্রাফিক গার্ড। সেই অনুষ্ঠানের মঞ্চেই এই সিসি ক্যামেরাগুলি ওসি উত্তম কুমার সরকারের হাতে তুলে দেওয়া হয় ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে। পাশাপাশি স্থানীয় নৈহাটির বিধায়ক সনদ দে এদিন অনুষ্ঠান মঞ্চ থেকেই জেঠিয়া থানাকে 10টি সিসি ক্যামেরা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। বৃহস্পতিবার অনুষ্ঠানে সেফ ড্রাইভ সেফ লাইফ প্রকল্পে বাইক আরোহীদের হেলমেট প্রদানের পাশাপাশি ট্রাফিক পুলিশ, সিভিক ভলেন্টিয়ার, নাইট গার্ড ও দুস্থ এলাকাবাসী সহ 80 জনকে মনসুন কিট হিসাবে ছাতা, রেনকোট, টর্চ প্রভৃতি উপহার দেওয়া হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ব্যারাকপুর কমিশনারেটের কমিউনিটি পুলিশিং এর ওসি অনুসুয়া চক্রবর্তী। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বীজপুরের অ্যাসিস্ট্যান্ট পুলিশ কমিশনার সৌমানন্দ সরকার, বীজপুরের বিধায়ক সুবোধ অধিকারী, কাপা চাকলা পঞ্চায়েত প্রধান রবীন্দ্রনাথ নিয়োগী, বীজপুর থানার আইসি অংশুমান চক্রবর্তী, শিবদাসপুর থানার ওসি সমীর দাস, কাঁচাপাড়া থানার পুরপ্রধান কমল অধিকারী, ব্যারাকপুর 1 নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি মৌমিতা দেব প্রমুখ। দেখে নেব এই কালে সেই বিশেষ প্রতিবেদন। আপনারা দেখছেন এইকাল.in, সঙ্গে থাকুন, ভরসা রাখুন। সমিতির সম্মানীয় সদস্যরা খুব সুন্দর কিন্তু মহাশয় বলেছেন যে সত্যি ওনারা কিভাবে জনসাধারণদের পাশে আছেন। শুধু ওনারা নিজের স্বার্থটা দেখেননি, ওনার সার্বিক স্বার্থ কিন্তু সকলের জন্য দেখেছেন। সকলের সুরক্ষাকে অঙ্গীকার রেখে আমরা এগিয়ে যাব। পঞ্চায়েত সমিতির সহসভাপতি আমি প্রচুর মেম্বারসদের দেখতে পাচ্ছি এবং সর্বোপরি আধিকারিকরা যারা প্রশাসনের দিক থেকে 100% চেষ্টা করছে, কিন্তু সর্বোপরি সাধারণ মানুষদের সচেতন হতে হবে। আমরা হয়তো ব্যস্ততম জীবনে আমরা ভুলে যাই বাড়ি থেকে বেরোনোর সময় হেলমেটটা নিতে। আমরা জানি যে এই মোড়ে হয়তো পুলিশ ধরে, আমরা ব্যাক সাইডের রাস্তা দিয়ে যাওয়ার চেষ্টা করি। একটু আগেই বলেছি যে ব্যবসাদাররা ব্যবসা করে যে পয়সা উপার্জন করে সব পয়সাই তারা সংসারের জন্য লাগায় না, তারা মানুষের কাজেও ব্যবহার করছে। আজকে এখানে কাপড় ব্যবসাদাররা প্রমাণ করে দিল যে তারা মানুষের কাজেও সেই পয়সাটা ব্যবহার করছে। আজকে ক্যামেরা কিনে তারা পুলিশের হাতে তুলে দিল এলাকার মানুষের। আমি ইতিমধ্যেই শিবদাসপুর থানাকেও দিয়েছি, নৈহাটি থানাকেও দিয়েছি, জেঠিয়া থানা আমার মাথায় ছিল না, আমি সেটা আজকে ঘোষণা করেছি। সেফ ড্রাইভ সেভ লাইফের অ্যাওয়ারনেস প্রোগ্রাম ছিল, যার মধ্যে আমরা মোশন কিট বিতরণ করেছি। আমাদের সহযোগিতা করেছি কাপা চাকলা পঞ্চায়েত প্রধান এবং আজকে এমএলএ সাহেব আমাদের এখানে উপস্থিত ছিল। আমরা ধন্যবাদ ওনাকে যে উনি এরকম একটা সুন্দর পরিকল্পনা অংশগ্রহণ করেছেন। মানুষ অনেকটাই সচেতন হয়েছে, নালে আপনি হয়তো এখন এই রাস্তাতে দাঁড়িয়েই দেখতে পাবেন কিছুদিন আগে 10% লোকে হেলমেট পরতো, এখন 70% লোক হেলমেট পরছে আপনি দেখতে পাবেন। আমি হোপফুল যে আগামী দিনে আরো বেশি বাড়বে। দুর্ঘটনা লাস্ট মানে একটা খুব ছোট বলতে চাইছি না, তাও বলি লাস্ট 2 মাসে আমার ট্রাফিক গার্ডে একটা ফ্যাটাল অ্যাক্সিডেন্ট হয়নি। অ্যাকচুয়ালি অ্যাচিভমেন্ট, কারণ ওটার জন্য আমরা আছি। থ্যাংক ইউ। গত বছরও আমরা করেছিলাম কাপা চাকলা গ্রাম পঞ্চায়েত এবং জেঠিয়া থানা যৌথভাবে এই অনুষ্ঠানটা করেছে। আমরা শুধু মনসুন কিট দিচ্ছি এবং পথ নিরাপত্তা সপ্তাহে আমাদের মুখ্যমন্ত্রীর যে স্বপ্ন, আমরা প্রত্যেককে হেলমেট দিয়ে তাদেরকে নিরাপত্তার ব্যবস্থা করছি। আজকে আমরা এখান থেকে হেলমেটও বিলি করব। জেঠিয়া থানার বড়বাবু খুব উদ্যোগী, উনি আমাদের পঞ্চায়েতকে বলেছিলেন সহযোগিতা করার জন্যে। আমরা মনে করেছি যে এই অঞ্চলের মানুষের স্বার্থে আমরা আমাদের কাপা পঞ্চায়েত বোর্ড আমরা বড়বাবুকে সহযোগিতা করেছি এবং এটা পৌঁছে দিতে পেরে আমাদের পঞ্চায়েতের সমস্ত সদস্যর পক্ষ থেকে আমাদের খুব আনন্দ লাগছে, ভালো লাগছে যে আজকে মানুষকে এটা দিতে পারছি। এবং সিভিক পুলিশরা যেভাবে
বর্ষাকালে ভিজে রোদ্দুরে পুড়ে যেভাবে এখানে আমাদের নিরাপত্তা দিচ্ছে বা আমাদেরকে সেফ গার্ড করছে, সেই জন্য আমরা তাদেরকে কিছু কিটস তুলে দিতে পেরে আমরা আনন্দিত করছি। বিরোধীদের কাজ বিরোধিতা করা, বিরোধীদের কাজ হচ্ছে উন্নয়নের কোনো এটা দেখতে পায় না, এরা সব অন্ধ। আমাদের আগামী দিনে আমাদের মুখ্যমন্ত্রীর কাছে একটা আমরা আবেদন করব বিভিন্ন গ্রাম পঞ্চায়েত থেকে, যে পশ্চিমবঙ্গে কিছু চোখের হসপিটাল করার জন্যে, যে বিরোধীরা উন্নয়ন দেখতে পাচ্ছে না, বিরোধীরা মানুষের কাজ দেখতে পাচ্ছে না, তারা আগামী দিন যাতে চিকিৎসা করাতে বাইরে যেতে না হয়, বাংলায় চক্ষু চিকিৎসালয় করে তাদেরকে চিকিৎসার ব্যবস্থা করতে। চাপা গ্রাম পঞ্চায়েতের সার্বিক উন্নয়নের জন্য আরো কোন বিষয়ের উপরে আপনারা আমরা বিভিন্ন উন্নয়নে জোর দিচ্ছি। এক হচ্ছে স্বচ্ছতার উপরে জোর দিচ্ছি, একটা হচ্ছে মানে রাস্তাঘাটের ওপর জোর দিয়েছি, মানুষকে যে সামাজিক যে প্রকল্পগুলো আছে সেগুলোকে আমরা আরও মানুষের কাছে পৌঁছে দিচ্ছি। আমরা যে সরকারি প্রকল্প আছে তার বাইরেও আমরা কাপা পঞ্চায়েত থেকে শুধুমাত্র আমরা যারা বয়স্ক মানুষ আছে তাদেরকে পঞ্চায়েতের ফান্ড থেকে বার্ধক্য ভাতা দিচ্ছি। আমরা গরিব মেয়েদের যাদের বিয়ে হচ্ছে না, বিয়ে হচ্ছে, তাদের জন্য আমরা দুয়ারে বেনারসি প্রকল্প করে প্রত্যেককে একটা করে বিয়ের বেনারসি তুলে দিচ্ছি, বিয়ের জন্য আর্থিক সাহায্য করছি। চিকিৎসা ভাতা চালু করেছি, মানুষকে চিকিৎসার জন্য টাকা দরকার হলে আমরা পঞ্চায়েত থেকে তহবিল থেকে আমাদের ভোট দিচ্ছে। যত রকম সামাজিক কাজ আছে এবং মানুষের কাছে আবেদন করছি, যদি কোথাও অসুবিধে পড়েন আমরা পঞ্চায়েত নৈশ প্রহরীর মতো আমরা আছি মানুষকে সুরাহা দেওয়ার জন্যে। সকলে আমাদের কাছে আসুন, আবেদন করছি মানুষকে অসুবিধা। এবং আমরা যেটা করি যেটা হচ্ছে গরিব ছেলেমেয়েরা যারা পড়াশোনা করতে পারে না তাদেরকে আমরা সারা বছরের বই খাতা পেন সবাইকে কিনে দেই পঞ্চায়েত থেকে। আরও আবেদন করছি, যদি কোনো রকম সামাজিক কাজ করতে হয় মানুষের প্রয়োজনে, মানুষকে আমরা পঞ্চায়েতে আসার আহ্বান জানাচ্ছি। আমরা দিনরাত 24 ঘন্টা আমরা মানুষের সেবায় নিয়োজিত আছি। মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নকে বাস্তবায়িত করার জন্যে, আমাদের সাংসদ পার্থভূমিকের চিন্তাভাবনাকে বাস্তবায়িত করার জন্যে, আমাদের বিধায়কের উদ্যোগকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যে আমরা পঞ্চায়েত সদা সচেষ্ট অবশ্যই থাকবো। মানুষকে প্রচার করছি, মানুষকে বলছি, বাড়ি বাড়ি যাচ্ছি। আপনারা জানেন আমরা এই যে আমাদের দীঘায় যে আমাদের মন্দির হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্প, সেই মন্দিরের যে মহাপ্রসাদ আমরা মানুষের কাছে যাচ্ছি। এবং সবচেয়ে ভালো লাগছে বিরোধীরা বিরোধিতা করা সত্ত্বেও মানুষ আমাদের কাছ থেকে প্রসাদ চেয়ে নিচ্ছে। এইটা দেখে আমরা মনে করছি বিরোধীরা যত কিছুই বলুক মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে আছে, এইটা নিয়ে আর কোনো চিন্তা ভাবনা নেই। আমরা এই প্রসাদ এই বাংলা নিয়ে বাঙালি নিয়ে যেভাবে বিরোধীরা নেমেছে, মমতা বন্দ্যোপাধ্যায় পথে নেমে গেছে, কেউ আর পথে থাকতে পারবে না, মমতা বন্দ্যোপাধ্যায় এগিয়ে যাবে, এটা নিয়ে নতুন কিছু বলার। আজকে আমাদের যে কর্মসূচি ছিল যে সেফ ড্রাইভ সেফ লাইফ, এই ব্যানারে আমরা যে সমস্ত পুলিশ পার্সোনাল, শুধুমাত্র সিভিক নয়, সিভিক কনস্টেবল এবং অফিসার যারা ট্রাফিক ডিউটি করছে, বিশেষ করে রাস্তায় এখন দেখছেন যে রোদ রয়েছে এবং বৃষ্টি হচ্ছে, সেই সময় তারা 24 ঘন্টা ডিউটি করছে। তাদের যাতে কষ্ট কিছুটা লাঘব হয় তার জন্য কিছু কিট বিতরণ করা হয়েছে। সেখানে ওআরএস, এখন গরমে ওআরএস লাগে, ডিহাইড্রেশন হয়ে যায় ওদের, কিট বিতরণ করা হচ্ছে। তার মধ্যে ওআরএস রয়েছে, ছাতা রয়েছে, রেনকোট রয়েছে, যেগুলো নিত্য প্রয়োজনীয় ট্রাফিক পুলিশ পার্সোনাল বা যে কোনো পুলিশ পার্সোনালদের জন্য। সেজন্য আজকে আমরা ট্রাফিক ইউনিট এবং থানার ইউনিট তাদের সবাইকে এই কিট বিতরণ করলাম এবং সাধারণ কিছু পাবলিককেও এটা দেওয়া হলো। আর আপনারা জানেন যে সেফ ড্রাইভ সেফ লাইফের মাধ্যমে যে আমরা সবসময় একটা ক্যাম্পেইন করে থাকি যাতে অ্যাক্সিডেন্ট রেটটা কমে। আর এটা যখন 2017 সালের পর থেকে করা হয়েছে আমরা দেখেছি যে অ্যাক্সিডেন্ট রেট অনেকটাই কমেছে। শুধুমাত্র ট্রাফিক পুলিশ পার্সোনাল বা পুলিশ পার্সোনাল যদি রাস্তায় থাকে সেটা কিন্তু ট্রাফিকের যে অ্যাক্সিডেন্ট সেটা কমানো সম্ভব নয়। মানুষের মধ্যে সচেতনতা বাড়ানো দরকার। সেই উদ্যোগে আমরা বিভিন্ন সময় মানে পিরিয়ডিক্যালি এই প্রোগ্রাম করে থাকি। শুধুমাত্র এটা নয়, ব্যারাকপুর পুলিশ কমিশনারেট দেখবেন যে সারা বছরে বিভিন্ন সময়ে রক্তদান শিবির, খেলার সময় খেলা, মানে বিভিন্ন কমিউনিটি পুলিশিং করে থাকে, যেটা আমরা মানুষকে আমাদের কাছে আসতে সাহায্য করি, যাতে কোনো রকম তাদের মধ্যে অসুবিধার সৃষ্টি না হয় যে আমরা পুলিশের কাছে যাব না, থানায় যাব না। অনেক সময় দেখবেন যে পুলিশের কাছে যেতে বা থানায় যেতে তাদের কোনো অসুবিধা হলে নিজেরা বলতে চায় না বা আসতে চায় না, থানায় যাব। এই যে অনুষ্ঠানগুলো, এই অনুষ্ঠানগুলোর মাধ্যমে ওরা আমাদের কাছে আসতে পারে। এর ফলে আমরা এটুকু বলতে চাই যে 24 ঘন্টা ব্যারাকপুর পুলিশ সবসময় আপনাদের সামনে আছে, আপনাদের সাথে আছে, আপনাদের পাশে আছে।
আপনাদের যে কোনো অসুবিধায় আপনারা আসুন, আমরা আমাদের সর্বতভাবে চেষ্টা করব যাতে আপনাদের যতটুকু দুঃখ লাঘব করা হয় আইনের মাধ্যমে। আর আমি মানে এই মিডিয়া পার্সনের মাধ্যমে আমরা বাকি যারা আছে তাদের বার্তা দিতে চাই যে আপনারা কোনো সময় হেজিটেট করবেন না। আমরা তখনই ধন্য মনে করব যখন আপনারা আমাদের কাছে আসবেন এবং আমাদের দ্বারা আপনাদের কিছু কাজ সুসম্পন্ন হবে বা আপনাদের কোনো কাজে লাগতে পারে। এটুকুই আমার আজকে বার্তা। আর বাকি যারা রাস্তায় চলেন তাদের এটুকু বলবো, হেলমেট বিতরণ আমাদের লাস্টের প্রোগ্রাম ছিল যে অবশ্যই রাস্তায় বেরোলে 2 হুইলার যখন চালাচ্ছেন হেলমেট পরবেন, 4 হুইলার চালাচ্ছেন যখন তখন সিট বেল্ট বাঁধবেন, ড্রাঙ্কেন ড্রাইভিং করবেন না, ওভার স্পিডিং করবেন না, যেগুলোতে একটা মানুষের প্রাণ যেতে পারে। আর তা আপনাদের ভাবতে হবে যে আপনাদের পরিবার আছে। এই একটা অ্যাক্সিডেন্টের মাধ্যমে কয়েকটা সেকেন্ডের মধ্যে দেখা যাবে যে আপনার প্রাণটা চলে গেল, তাহলে তার পরিবারটা আপনার জন্য অপেক্ষা করে রয়েছে। আর হেলমেট দেওয়া এই জন্যই আজকে হলো যে মানুষের সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্গ হচ্ছে মাথা। কোনো সময় দেখা যাচ্ছে অ্যাক্সিডেন্ট হলে হাত ভাঙলো বা পা ভেঙে গেল, সেটা আমরা প্লাস্টার করে সেটা ঠিক করা যায়, কিন্তু মাথায় যদি আঘাত লাগে মৃত্যুর সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে। তাই এটুকু বার্তাও আপনাদের মাধ্যমে দিতে চাই যে যেই বেরোন রাস্তায় অবশ্যই মাথায় হেলমেট পরবেন, ট্রিপল রাইডিং করবেন না। এবং যে পিলিয়ন রাইডার আছে, আমরা দেখলেন যে আজকে আমি যে পিলিয়ন রাইডার ছিল তার মাথায় হেলমেট পরালাম। সবাই মাথায় হেলমেট নিয়ে রাস্তায় বেরোবে এবং ট্রাফিক আইন মেনে রাস্তায় চলাচল করবে। আপনাদের মাধ্যমে জানতে পারছি বা আমরা দেখছি যে এরকম ঘটনা ঘটছে, এটা যখনই আমরা সেই সময়টা দেখবেন যে সময়টা ওভার স্পিডিং হচ্ছে সেই সময়টা কিন্তু ধরলে দেখা যাবে তার অ্যাক্সিডেন্ট হতে পারে বা যে ধরতে যাচ্ছে পুলিশ পার্সোনাল তারও হতে পারে। সেই জন্য সেই সময় আমাদের দেখবেন বিভিন্ন জায়গায় আমরা সিসিটিভি ইনস্টল করেছি, সেখান থেকে আমরা তাদের যে গাড়িটা আছে গাড়ির নাম্বার প্লেট কালেক্ট করছি, তারপরে সেই গাড়িটাকে আমরা সেইভাবে ধরে ডিটেন করব। তবে এইভাবে যে ওভার স্পিডিং এবং সাইলেন্সার ছাড়া যে বিকট শব্দে গাড়ি যাচ্ছে এগুলো আমরা বরদাস্ত করবো না, এর এগেনস্টে আইনত ব্যবস্থা নেওয়া হবে। আপনারা দেখেছেন যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যবে থেকে 2011 থেকে 25 পর্যন্ত যবে থেকে তিনি মুখ্যমন্ত্রী হয়েছেন তিনি তবে থেকে পুলিশ মন্ত্রী। আপনারা দেখেছেন যেরকম বিভিন্ন সরকারি প্রকল্প বা বিভিন্ন সরকারি সংস্থা আপনারা দেখবেন মানুষের সেবা করছে, কোথাও ব্লাড ডোনেশন ক্যাম্প করে সরকারি স্টাফরা করছেন, সাথে সাথে পুলিশ। আপনি দেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হওয়ার পর পুলিশের অ্যাক্টিভিটিস, মানুষের পরিষেবা দেওয়া, মানুষের পাশে থাকা, পুলিশ বন্ধু বিভিন্ন যে প্রকল্প রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় করেছে। সেখানে দাঁড়িয়ে আপনারা দেখেছেন বিভিন্ন রক্তদান শিবির করা হয়েছে, বিভিন্ন জায়গায় পুলিশ তার ট্রাফিকের অ্যাওয়ারনেস দেওয়া হচ্ছে, সেফ ড্রাইভ সেফ লাইফ, মানুষ যেন ঠিক মতন বাড়ি পৌঁছতে পারে সেই সব জায়গা থাকে। আজকে রেইনকোট, হেলমেট, সঙ্গে ছাতা, দুস্থ মানুষদের যাদের রেইনকোট কেনার ক্ষমতা নেই তাদের সহযোগিতা করা হচ্ছে, সেই সব অ্যাওয়ারনেস করা হচ্ছে। সাথে সাথে আপনারা সকলেই জানেন কি পুলিশ সবসময় মানুষের 24 ঘন্টা কাজ করে। এই যখন উৎসবের মৌসুম আসছে, এই উৎসবে তারা নিজের পরিবারকে ছেড়ে দিয়ে মানুষ যেন আনন্দ করতে পারে, তারা নিজস্ব 24 ঘন্টা দিয়ে মানুষের সেবা করছে। আমি পুলিশ কমিশনারের সকল পুলিশ মানে আইসি, ওসি স্যার থেকে শুরু করে এসিবিস থেকে শুরু করে সকলকে এই মহতি কাজের জন্য আমি অভিনন্দন শুভেচ্ছা জানাই, তাদের সফলতা কামনা করি। হ্যাঁ, নিশ্চয়ই আপনারা দেখছেন সৌন্দর্যনের কাজ হচ্ছে এখন, যেহেতু রোডের কাজ এখনো চলছে, যখন ফিনিশিং শেষ হবে, ব্রিজের কাজ শেষ হবে, তখন অনেক অ্যাক্টিভিটিস আছে। আপনারা দেখেন রোড আজকে কিভাবে তৈরি হচ্ছে, মানুষ কিভাবে এগোচ্ছে, সাথে সাথে রাস্তা গতিও বেড়েছে, স্পিড বেড়েছে, সেখানে মানুষকে অ্যাওয়ারনেস করা হচ্ছে। আমি সাথে সাথে ধন্যবাদ জানাই কাপার অঞ্চলে পরে রবি নিয়োগী কাপার এখানে প্রধান, তাদেরও সহযোগিতা রয়েছে, শুদ্ধ মানুষের পাশে ছাতা থেকে শুরু করে আর রেইনকোট থেকে শুরু করে তারা প্রদান করছে। পার্সোনাল কার চালাচ্ছেন বা যারা ড্রাইভারিং করছেন, যারা ড্রাইভার রয়েছেন তাদের সকলকেই বলবো যে রুলস অ্যান্ড রেগুলেশন রয়েছে ট্রাফিকের সেইগুলো যেন ফলো করা হোক। নিজেও ভালো থাকুন, যারা প্যাসেঞ্জার আছে তাদেরকেও ভালো রাখুন এবং ফ্যামিলিকেও ভালো রাখতে গেলে পরে আইন মেনে চলতে হবে। এই কাল সংবাদের সঠিক সংজ্ঞা।